জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। দ্বিতীয় স্থান মকর রাশিতে তুঙ্গস্থ মঙ্গল শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। একই স্থানে রবি ধনিষ্ঠা নক্ষত্রে এবং বুধ ও শুক্র শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র মূলা, তিথি কৃষ্ণা একাদশী, গণ দেবাড়ী। আজকের রাশিফল। মেষ রাশি, চিত্ত চঞ্চলতায় শুভ কর্মযোগ হাতছাড়া হতে পারে। দূর প্রবাসে তীর্থ ভ্রমণে মানসিক শান্তি লাভ করবেন। মানসিক উদারতা ও সততা বিপদ বাড়াতে পারে। আবেগে ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা লগ্নি করবেন না। বৃষ রাশি, উত্তেজিত হয়ে জেদের বশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা। ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। মানসিক উৎকণ্ঠায় উচ্চ শিক্ষার পরিকল্পনা ব্যর্থ হতে পারে। কর্মস্থলে বিপদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। মিথুন রাশি, বুদ্ধিমত্তা ও কূটনৈতিক পদক্ষেপে কর্মে সাফল্য লাভ। পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা। দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। শিক্ষার্থীদের বিদেশি ভাষা সাহিত্যে উচ্চ শিক্ষা ও গবেষণার যোগ। কর্কট রাশি, গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ও ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য লাভ। কর্মদক্ষতায় বাহবা পেলেও শান্তির অভাব থাকবে। ব্যবসায় বুঝে লগ্নি করলে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। সেই সাথে কর্মস্থলে শত্রুদের দৌরাত্ম্য বাড়তে পারে। সিংহ রাশি, সন্তানের অবাধ্যতায় মেজাজ বিগড়ে রক্তচাপ বাড়তে পারে। নানা কারণে পারিবারিক অশান্তি দেখা দেবে। ব্যবসায় অধিক লগ্নিতে লাভ না হওয়ায় হতাশায় ভুগবেন। শুভ কাজে পরিবার পরিজনের বিরোধিতায় হতাশ হবেন। কন্যা রাশি, বুদ্ধিমত্তার জোরে সঠিক সিদ্ধান্তে পদোন্নতির সম্ভাবনা। কারিগরি বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন। দীর্ঘমেয়াদী আর্থিক লগ্নের সুযোগকে কাজে লাগানো উচিত। কর্মস্থলে গোপন প্রেমের হাতছানি বিপদ বাড়াতে পারে। তুলা রাশি, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কর্মে উন্নতির প্রবল যোগ। প্রেম ও দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে।
কর্মকুশলতা, কর্মদক্ষতার জন্য উচ্চশিক্ষার সুযোগ আসবে। শেয়ার বাজার বা ব্যবসাস্থলে বঞ্চনার অবসান হতে চলেছে। বৃশ্চিক রাশি, ক্রোধী মানসিকতা ও বদমেজাজি আচরণে শুভ যোগ হাতছাড়া হবে। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভের যোগ। কারিগরি দপ্তরের কর্মী ও ব্যবসায়ীদের শুভ সময়। মাতৃ সম্পত্তি প্রাপ্তিতে জ্ঞাতিদের চক্রান্তের শিকার হবেন। ধনু রাশি, সুচিন্তিত কর্ম পরিকল্পনায় আয় বৃদ্ধির সম্ভাবনা। শারীরিক নানাবিধ সমস্যায় ভোগান্তি ও অর্থ ব্যয়ের যোগ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগকে কাজে লাগানো উচিত। ধাতব দ্রব্যের ব্যবসায় দীর্ঘমেয়াদী লগ্নি লাভদায়ক হবে। মকর রাশি, কর্মস্থলে মানসিক চঞ্চলতা ও অধিক ব্যস্ততায় সমস্যা হতে পারে। দেরিতে হলেও ভাগ্য পরিবর্তনের যোগ। কর্মস্থলে পদোন্নতির সম্ভাবনা আটকে যেতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ও বাগবিতণ্ডা হতে পারে। কুম্ভ রাশি, প্রকৌশলীদের কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। কর্মসূত্রে জলপথে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। দেরিতে হলেও নতুন প্রেম বা বিয়ের যোগাযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ সফলতার সঙ্গে শেষ করুন। মীন রাশি, গুরুত্বপূর্ণ কাজে ইচ্ছে পূরণের সুযোগ আসবে। মনের চঞ্চলতা ও উদাসীনতায় সুযোগ নষ্ট হতে দেবেন না। প্রেম বা বিয়ের ব্যাপারে দীর্ঘদিনের মনের আশা পূরণের যোগ। গৃহ পরিবেশ আপনার অনুকূলে থাকায় স্বস্তি লাভ। পৌরাণিক উপাখ্যান। কৃপাচার্য কে ছিলেন? কেন তাকে চিরঞ্জীবী বলা হয়? কৃপাচার্য মহাভারতের এক অন্যতম প্রধান চরিত্র, যিনি কুরুরাজ্যের কুলগুরু এবং পাণ্ডব কৌরবদের অস্ত্র শিক্ষক ছিলেন। তিনি শারদান ও জনপদীর পুত্র এবং অশ্বত্থামার মামা। তিনি অত্যন্ত নীতিবান, পরম জ্ঞানী ও কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে লড়া এক অমর যোদ্ধা ছিলেন। তিনি ঋষি গৌতমের পৌত্র এবং ঋষি শরদান ও অপ্সরা জনপদীর পুত্র, যিনি জন্ম থেকেই ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন। রাজা শান্তনু তাকে ও তার যমজ বোন কৃপিকে বন থেকে খুঁজে পান এবং লালন পালন করেন। কৃপাচার্যের বোন কৃপির সাথে গুরু দ্রোণাচার্যের বিবাহ হয়েছিল। সেই সূত্রে তিনি দ্রোণাচার্যের শ্যালক এবং অশ্বত্থামার মামা ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে তিনি হস্তিনাপুরের রাজকুমারদের অস্ত্র শিক্ষা ও বেদের জ্ঞান প্রদান করতেন। তিনি পাণ্ডব ও কৌরব রাজকুমারদের প্রথম অস্ত্রগুরু ছিলেন। কৃপাচার্য কুরুক্ষেত্রে কৌরবদের পক্ষে লড়লেও পাণ্ডবদের অত্যন্ত স্নেহ করতেন। যুদ্ধের শেষে কৌরব পক্ষের যে তিনজন যোদ্ধা জীবিত ছিলেন, কৃপাচার্য ছিলেন তাদের মধ্যে অন্যতম। বাকি দুজন হলেন অশ্বত্থামা ও কৃতবর্মা। তিনি কৌরব পক্ষে থাকলেও যুদ্ধে নিরপেক্ষতার সাথে তার ভূমিকা পালন করেছিলেন এবং অর্জুনের পৌত্র পরীক্ষিতের গুরু হিসেবে নিযুক্ত হন।
যুদ্ধের পর পাণ্ডবেরা মহাপ্রস্থানে গেলে তিনি পাণ্ডবদের নাতি পরীক্ষিতের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন ও রাজকার্য পরিচালনা করতে সাহায্য করেন। কৃপাচার্য কেন অমরত্বের বর পেয়েছিলেন? হিন্দু পুরাণ ও মহাভারত অনুসারে কৃপাচার্য অমরত্ব বা চিরঞ্জীবী হওয়ার বর পেয়েছিলেন। তিনি হিন্দু ধর্মের ৮ জন চিরঞ্জীবীর একজন, যারা বর্তমান কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন বলে বিশ্বাস করা হয়। কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করলেও কৃপাচার্য ছিলেন অত্যন্ত নিরপেক্ষ এবং ন্যায়পরায়ণ। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি এবং যুদ্ধের নিয়মাবলী কঠোরভাবে মেনে চলেছিলেন। এই কারণেই মহাভারতের যুদ্ধ শেষে কৃপাচার্যের মহানুভবতা, সত্যনিষ্ঠা এবং জ্ঞানের প্রতি গভীর শ্রদ্ধা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অমরত্বের বর প্রদান করেন। কোনো কোনো মতে শিব তাকে অমরত্বের বর দিয়ে আশীর্বাদ প্রদান করেছিলেন, কারণ তিনি ছিলেন একজন ঋষির পুত্র এবং পরম জ্ঞানবান। কৃপাচার্যের অবিচল আদর্শ এবং শৃঙ্খলার কারণে তাকে জগতের চিরন্তন শিক্ষক হিসেবে অমর করে রাখা হয়েছে। বিষ্ণু পুরাণ অনুসারে পরবর্তী মন্বন্তরে কৃপাচার্য সপ্তর্ষিদের মধ্যে একজন হওয়ার সম্মান লাভ করেন। আজকের প্রথম লটারি বিজেতা শতক্ষী ভট্টাচার্য। জন্ম তারিখ ৫-৩-২০০৪। জন্ম সময় সকাল 11:37। জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। জাতিকার লগ্ন বৃষ, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতিকার অষ্টমপতি ও একাদশপতি বৃহস্পতি চতুর্থে থাকায় বিদ্যা শিক্ষার প্রতি ভীষণ আগ্রহ থাকবে। দশমে রবি বুধ বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি বা উঁচু পদে ভালো চাকরি করতে পারবেন। দ্বিতীয় দশমে শনি ও বুধ ক্ষেত্র বিনিময় যোগ করায় টেকনিক্যাল শিক্ষা ও পরবর্তীতে ম্যানেজমেন্ট করলে প্রচুর অর্থ আয়ের সম্ভাবনা। তবে তৃতীয় স্থানে চন্দ্র ও দ্বাদশে শুক্র মঙ্গল রাহু গ্রহণ দোষ করায় আবেগে ভেসে প্রেম করে বিয়ে করলে সমস্যায় পড়বে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সরজিৎ মজুমদার। জন্ম তারিখ ১-৬-১৯৯১। জন্ম সময় সকাল 10:04। জন্মস্থান ডিফু অসম। জাতকের লগ্ন সিংহ, রাশি ধনু, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নের পঞ্চমে সক্ষেত্রে শনি অবস্থান করায় ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিষয়ে উচ্চ শিক্ষার প্রবল যোগ। লগ্নপতি রবি দশমে থাকায় উঁচু পদে সরকারি চাকরি করার যোগ। দ্বিতীয়পতি ও একাদশপতি বুধ নবমে ভাগ্যস্থানে থাকায় ভাগ্য সুপ্রসন্ন হবে। তবে পঞ্চম একাদশে রাহু কেতু যুক্ত চন্দ্র ও দ্বাদশে শুক্র মঙ্গল ও বৃহস্পতি প্রবল মাঙ্গলিক দোষ এবং দৈত্যগুরু যোগ বিয়ে হতে বাধা বা বিবাহিত জীবনে একাধিক সমস্যায় জর্জরিত হবেন। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।